হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি বাড়িতে গরুর দুধের ঘি আর বাটার বানাবো, আর সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাই চলুন দেখা যাক। প্রতিদিন আমি গরুর দুধ থেকে যে সরটা সেটা আমি তুলে রাখি, তো ঠিক এতটা আমার সরটা জমে গেছে। যেহেতু এখানে প্রচুর ঠান্ডা তাই এটা জমাট বেঁধে গেছে, এটাকে নরম করতে হবে। তার জন্য এই সরটা আমি খুব ভালো মতো একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই আর 1 গ্লাস জল। এটাকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নরম করে নেব আর দই বসার জন্য রেখে দেব। যেহেতু এখানে প্রচুর ঠান্ডা এবং একদমই দই বসতে চায় না, তাই এটাকে আমি রুম হিটারের সামনে 2 দিন ধরে রেখে দেব। দুদিন পর দেখুন দইটা খুব ভালোভাবে কিন্তু বসে গেছে। এরপরে আমি এটাকে ভালোভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নেব। এটা বলতে পারেন ম্যানুয়াল হ্যান্ড ব্লেন্ডার, তো আপনারা এইভাবে চাইলেও ফেটাতে পারেন, না হলে চামচের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন, আর তা না হলে মিক্সচারের মধ্যেই পুরোটা দিয়েও ফেটিয়ে নিতে পারেন। কিন্তু এভাবে ফেটালে কিন্তু অনেকটাই মাখন বেরিয়ে আসে। দেখুন এরকম আস্তে আস্তে লাম্প হতে শুরু করবে। তো এটাকে এখন অনেকক্ষণই প্রায় 8 থেকে 10 মিনিট তো ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। যত ফেটাবো ততই কিন্তু ভালো মাখন বেরোবে। আরও বেশি কিন্তু মাখন বেরোচ্ছে। অনেকটাই কিন্তু মাখন বেরিয়ে এসছে। পুরো ব্লেন্ডারটাই কিন্তু ভর্তি হয়ে গেছে চারিদিক থেকে। এরপরে আমি হাতের সাহায্যে পুরো মাখনটাকে তুলে নেব এবং ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। আইস ওয়াটার হলে খুব ভালো, কিন্তু এখানে যেহেতু এত ঠান্ডা জলটা এরকমই আইস ওয়াটারের মতোই হয়ে আছে, তাই আলাদাভাবে আমি আর আইস ওয়াটার নিইনি। ঠিক এভাবেই পুরোটা আস্তে আস্তে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই ঠান্ডা জলের দেওয়ার পর এটাকে একটা ভালো মতো দুটো হাতের সাহায্যে মণ্ডর মতো বানিয়ে নেব, আর খুব ভালোভাবে এটাকে ওই জলের মধ্যে ধুয়ে নিতে হবে। ফার্স্টবার ধোয়ার পর আমি আবারও আরেকবার ধুয়ে নেব। সেকেন্ডবারও খুব ভালো মতো ধুয়ে নিলাম। তো আমার বাটার কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে নুন মিশিয়ে দিলে তারপরে বাটার পেপারে
প্রিজার্ভ করে দিলেই কিন্তু বাটার রেডি। কিন্তু আমার যেহেতু ঘি বানানোর আছে তাই আমি আজকে ঘি বানাবো। একটু হাতে করে নুন দিয়ে মেখে নিয়ে বাটার শেপে রেখে দিলেই ওটা বাটার হয়ে যাবে। আরও একবার আমি ফেটিয়ে নিচ্ছি, যদি আরও কিছুটা মাখন বেরোনোর থাকে তাহলে বেরিয়ে যাবে। তো দেখুন এই যে জলটা বেরোচ্ছে এটা কিন্তু বাটার মিল্ক, এটা ফেলার কিন্তু দরকার নেই। এটা এরকমও খাওয়া যায় বা সবজির সাথে বা আটা মাখানোর সময় কিন্তু ব্যবহার করা যায়। তো বাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে এই বাটারটা দিয়ে দিলাম, আর দেওয়া মাত্রই দেখুন এটা গলতে শুরু হয়ে যাবে। বাটারটা কড়াইয়ে দেওয়ার পর যখন গলতে শুরু করবে তখন দেখবেন একটা স্মেল আসছে। সেই স্মেলটা একটু খারাপ হতে পারে, তাতে চিন্তার কিছু কারণ নেই, যেহেতু দইটা গরমের মধ্যে 2 দিন রাখা হয়েছিল তাই জন্যই কিন্তু এটা হয়েছে। কিন্তু ঘিটা যখন ফুটতে শুরু করবে তখন এই স্মেলটা একদম চলে যাবে এবং ঘিয়ের যে স্মেলটা সেটা আসতে শুরু করবে। আর এরই মধ্যে দেখুন বাদামি রঙের মিল্ক সলিডসগুলো কিন্তু হয়ে গেছে। এই মিল্ক সলিডসগুলো বাদামি থাকতে থাকতেই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। যদি এটা আমরা বেশি পুড়িয়ে ফেলি তাহলে কিন্তু ঘিয়ের টেস্ট এবং স্মেল দুটোই কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে, তাই এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার ঘিটা রেডি হয়ে গেছে, অনেকটাই কিন্তু ঘি বেরিয়ে আসছে। একটু বাদামি কালার আসা অবধি ওয়েট করতে হবে, আর ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। বাজারের ঘি আর বাড়ির ঘিয়ের মধ্যে অনেক তফাৎ, টেস্ট এবং স্মেল দুটোতেই। সেটা যখন আপনারা নিজেরা বাড়িতে করবেন সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তলায় যাতে খুব বেশি একটা লেগে না যায় তার জন্যই আমি কন্টিনিউয়াসলি এটা নেড়ে নিচ্ছি। দেখুন হালকা বাদামি কালার কিন্তু চলে এসছে, আর একটু এটাকে ফুটিয়ে নেব। এরপরে ঘিটা হয়ে গেছে, সেটা একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে ঘিটা ছেঁকে নিয়ে কৌটোর মধ্যে রেখে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পরেই আমি রেখে দিয়েছি, কারণ এখানে যেহেতু খুব ঠান্ডা তাই বেশিক্ষণ রাখলে কিন্তু এটা জমে যেতে পারে। সব থেকে ভালো হয় এই ঘিটা যদি মসলিন কাপড়ের মধ্যে ছেঁকে নেওয়া হয়। তো ঘি আমার রেডি হয়ে গেছে, আর এই ঘিয়ের টেস্ট, কালার এবং স্মেল তিনটেই কিন্তু অসাধারণ। আর এই গরম গরম ঘিয়ের সাথে আজ বানিয়ে ফেললাম ঝটপট করে মুসুর ডাল আর চাল সেদ্ধ করে ফেনা ভাত, আর তার সাথে ছিল আলু ভর্তা, বড়ি ভাজা আর কাঁচা লঙ্কা। এই স্বাদ কিন্তু আমার মনে হয় যে কোনো পোলাও বিরিয়ানিকেও হার মানায় আমার কাছে। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আপনাদের যদি এই ঘি বানানো পদ্ধতিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।